নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারই চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ হয়ে গেল তিনটি বছর। প্রত্যেক বছরের একটি নির্দিষ্ট তারিখে আমি ছুটে চলে যাই আমার বাবার বাড়িতে। আমার এই বাড়ির কাজকর্মগুলো সম্পূর্ণ করে দিয়ে আমাকে যেতে হয় আমার বাবার বাড়িতে, কারণ এই বাড়িতে শুধু মায়ের ছেলে থাকে, আমার ছেলে, আমি এবং আমার মা। বাড়িতে আমার শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই লোকজন কাজকর্ম করছে, একটু খাওয়া দাওয়াও করবে, যাতে এই বাড়ির মায়ের কোনো রকম অসুবিধে না হয়। তাই সকালের জলখাবার, দুপুরের খাবারটা তাড়াতাড়ি রান্না করে দিয়েই আমি যাচ্ছি। ঘড়িতে তখন 9:20 মতো বাজে। ওই বিশেষ দিনটিতে বিশেষ করে আমার ছেলেকে আমি সঙ্গে নিয়েই বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে যাওয়ার পথে ওই যে ফুলের গাছটা দেখছো, আমি জানি না ওই ফুলের নামটা কি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আস্তে আস্তে করে পুরো ফুলে ভর্তি হয়ে যায়, কোনো পাতাই দেখা যায় না। কমেন্ট করে জানিও ফুলের নামটা কি, তাহলে নার্সারি থেকে একটা চারা কিনতে পারবো। দিনটি ছিল 12ই জানুয়ারি। সাল হিসাবে দেখতে গেলে এটা 3 বছরেই পড়ছে। বাবার আত্মার শান্তির কামনায় যে বাৎসরিক ক্রিয়াকর্মগুলো সম্পন্ন করা হয় সেটা 2 বছরেই পড়বে। আমার মনে হয় জগতে সবচেয়ে সুখী ব্যক্তি কিংবা ধনী ব্যক্তি তারাই যাদের কাছে এই দুটি মূল্যবান রত্ন যাদের কাছে আছে। আমি কিংবা আমার ভাই দুজন কেউ সুখীও নই, কেউ ধনীও নই। তাই দুটি রত্নের একটি রত্নকে আমরা হারিয়েছি। বাবা মা চির শান্তির আশ্রয়স্থল, বিপদ থেকে তোমায় রক্ষা করবে, জগতের উত্তম সুখটা তোমার কাছে এনে দেবে। যে যতই ভালোবাসুক না কেন, বাবা মার যেমন বিকল্প হয় না, তেমনি বাবা মার মতো কেউ তোমায় বুঝবে না তোমার ভালো লাগার বিষয়, তোমার মন্দ লাগার বিষয়, কখন তোমার মন খারাপ হচ্ছে, কখন তোমার মন কি চাইছে খুলে যাদের বলতে হয় না, মনের যে ইঙ্গিতগুলো বুঝে নেয়, সেই হচ্ছে বাবা মা। ক্রিয়াকর্মের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ গুরুত্বপূর্ণ এই সময়টা, যেই সময়টা দেওয়া হয় পিণ্ডদান। পিণ্ডদানের সময় পিণ্ডটা যে মাখানো হয়, এটি বাবার উদ্দেশ্যেই দেওয়া হয়। বাবা লোকাচারে বলে যে বাবা যে সমস্ত জিনিস খেতে ভালোবাসতেন, আতপ চাল সহযোগে সমস্ত উপকরণ সযত্নে মাখাতে হয়, অর্থাৎ এত যত্ন করে মাখাতে হয়। এমনটা আমরা যত্ন করে বাবা মাকে খেতে দিই, ঠিক তেমনটাই পিণ্ডদানের সময় 2টো গোলা করতে হয়। একটা গোলা নিবেদন করতে হয় বাবার দেহ রক্ষার্থে, আর একটা গোলা তৈরি করতে হয় দেহ গঠনের জন্য। আমি এখন শুধু মনে মনেই বলছি যে ভাই এত যত্ন করে মাখাচ্ছে, বাবা তুমি খাবে তো? সে 1 বছর ধরে চলবে। তাদের 1 বছর মানে আমাদের 1 বছর মানে তাদের একদিন, রেতের একদিন হয়। আমাদের 12 মাস, তাদের একদিন। বুঝে গেল? যে আমানকে 12 মাস সমান, তাদের একদিন হয়। 1 বছর এক বছরে একদিন হয়। আজকে শ্রাদ্ধ দেওয়া হবে, আবার আগামী ওই দিনই শ্রাদ্ধ দেওয়া হবে। তার কিন্তু একদিন 24 ঘন্টায় আমি একবার খাই ভাত, ঘুমাই, এরকম আছে। এই অবস্থা এখানে লাগা হাত মন্ত্র করি না, তারপর সেটা গোল কর, গোল করে করতে পারবি না সেটা। তৃপ্তা জন্তু পরাঙ্গতি যে সাং ন মাতা ন পিতা ন বন্ধু নৈবান্ন সিদ্ধি ভবন্তুর তদ্বৎ এ তত্ত্বে আমান্য পিণ্ডং অবনে নিক্ষ সদা যে সাং ন মাতা ন বন্ধু ন পিতা ন পিণ্ড। আগে পিণ্ড হাত করো, জল দাও হাতে, আঙ্গুলি করবো, ব্যাস। আর হাত লাগবে না ভাই, ও দাঁড়াও, হাত দিতে ভাই আশেপাশে গামলা কি হাত ধোয়াটাও, সে হাত লাগাও, ব্যাস। ওরকম হয় এরকম বুঝতে হবে, না পর্দা সামনে বুঝতে হবে, ওটাকে উপর বুঝে না, ব্যাস ব্যাস। এবারে গোটে আমার বাবার প্রাণ ছিল বলতে পারো একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবার বাবা ভীষণভাবে ভালোবাসতো। 2জন দাদুর ছেলে মেয়েরা সব একসঙ্গেই থাকতো। বড় দাদুর ছিল 5 জন ছেলে মেয়ে, ছোট দাদুর ছেলে মেয়ে ছিল 7 জন। আমার বাবার ভাই বোনদের সংখ্যা ছিল, বোন দিদিদের সংখ্যা ছিল 10 জন, বাবাকে নিয়ে ভাইদের সংখ্যা ছিল 5 জন। আর ছিল চাষবাসী বাবার জীবন। চাষবাস করে দিদি বোনদের বিয়ে দেওয়া, সেই চাষবাসের উপরে ভাইদের বিয়ে করানো। বাড়িতে ছিল ভীষণ অভাব। বাবা তো অন্যের বাড়িতে ওই 2-3 মাস মতো কাজ করার পরে বাবা
1200 টাকা পেয়েছি। 1200 টাকা দিয়ে তখন চাষবাসে জল দেওয়ার জন্য মোটর থাকতো, এখন যেটা হয়েছে মেদিনীপুর থেকে বাবা কিনে এনেছিল। সেই থেকেই একটু একটু করে উন্নতির আলো দেখা। বাবা আমার কাছে গল্প করতো, ওই 1200 টাকা নিয়ে যখন বাবা মেদিনীপুর যাচ্ছিল তখন মোটা খদ্দরের কাপড়ের ধুতি পরতো বাবা। ওই কাপড়ের সঙ্গে কোমরের কাছে ওই পয়সাটাকে গুঁজে রেখেছিল। টাকা একসঙ্গে কোনোদিনই দেখেনি, তাই পড়ে যাওয়ার ভয় বারবার ওটাকে খুলে খুলে দেখছিল। সেই যে বাবার হাত ধরে আমাদের বাড়িতে উন্নতির আলো এসে পৌঁছবে, বাবা একা নয়, বাবার সঙ্গে অন্যান্য কাকুরাও কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতির পথে এগিয়েছিল। বেশ কয়েকটা বছর অতিক্রান্ত হলো আমাদের বড় হয়ে ওঠা। বাবা আমাদের পৌঁছে দিল শান্তির একটা আশ্রয়স্থলে। তারও কয়েক বছর পরে ঘটলো বিপর্যয়, আমরা হলাম পিতৃহারা। এখন শুধু বলতে চাই যে সারাদিনের কাজের ব্যস্ততার মাঝে হয়তো তোমাকে মনে পড়ে না বাবা, কিন্তু যখন রাতে শুতে যাই কোনোদিন তো আর কাউকে উঁচু গলায় ডাকতে পারবো না বাবা বলে। তোমায় ছাড়া তোমার ছেলেমেয়েরা কি ভালো থাকতে পারবে বাবা? যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। ভাই যেভাবে সযত্নে তোমাকে খাবারটা পরিবেশন করছে, তুমি এসে খাবারটা গ্রহণ করো। বাবা আমার চোখের জল কিছুতেই দেখতে পারতো না। বাবা যখন আমার বাড়ি আসতো, বাবা ফিরে যাওয়ার সময় আমার কিছুতেই চোখের জল থামতো না। এই ঘটনা ঘটতো কোনো কোনো সময় 2 থেকে 3 দিন পরে বাবা আচমকা আমার বাড়ি চলে আসতো। আমি তখন ভীষণ অবাক হয়ে যেতাম। বাবা তখন বলতো, ওই যে যাওয়ার সময় তুই কাঁদছিলি। আমার ভাইয়ের মেয়ে আমরা ওই প্রণাম করছি দেখে, আদর করছি দেখে ওরও ইচ্ছে হলো ওই একটু আমি খাচ্ছি, আদর করছে। ওর একজন খেলার সাথী হয়েছে ভীষণ ভালো, আমার ছোট কাকু। ওর সঙ্গে খাবে, ওর সঙ্গে ঘুমোবে, ওর সঙ্গে স্নান করবে। কয়েকজনকে খাওয়ার নেমন্তন্ন করেছে ভাই, ওরই একটু টুকটাক ব্যবস্থা চলছে। তবে আমি থাকতে পারবো না, আমি বাড়ি ফিরে আসবো। তাই বলি যে বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যে জীবনটাকে দীর্ঘায়ু করে দেবো। কিন্তু তা তো সম্ভব নয়। বাবা মাকে অনেক অনেক খুশিতে রাখতে চেষ্টা করব। আমার বাবার অনেক গুণ ছিল, অনেক অনেক। বিশেষ করে বয়স্ক মানুষদের দুঃখ কষ্ট একদমই দেখতে পারতো না। আমরা বাড়ি ফিরে আসছি, মায়ের ছেলে একটু কেনাকাটা করছে। নতুন তৈরি হচ্ছে কালী মায়ের মন্দিরটি বাবার বাড়ি থেকে কাছাকাছি। সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। বিশেষ করে গুরুত্ব দেব বাবা মাকে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।